ইসকন ও সাম্প্রতিক ইস্যুতে রাজনীতি ভর করেছে, পাশাপাশি রয়েছে বিদেশি ষড়যন্ত্র। এই অবস্থায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা খুবই জরুরি, এমনটাই বললেন বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক। একই রকম মনোভাব পোষণ করেন জ্যেষ্ঠ সাংবাদিক আবু সাইদ খান। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরের পর ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। ওই সময় তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। এ ঘটনায় অভিযোগ ওঠে ইসকন অনুসারীদের বিরুদ্ধে। সাইফুল হত্যা কেন্দ্র করে হিন্দু সম্প্রদায় ও মুসলমানদের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করে। অনেকে মনে করছেন হিন্দু মুসলমানদের উত্তেজনার পেছনে রাজনীতি রয়েছে। হিন্দুদের কোনো আন্দোলন কোনো সময় মানুষকে এত লোককে আমরা কখনো ইনভলভ করতে পারিনি, আমরাও পারি না, ঐক্য পরিষদও পারি না। এর পেছনে পয়সা করে দিলেও মানুষ আসে না, তো এখন এত লোক আসে কেন? ভারতীয় রাজনীতিবিদরা যেমন এদেরকে ব্যবহার করার চেষ্টা করছে যে এখানে যত বেশি আলোচনার মধ্যে আনবে, যত হিন্দু নির্যাতনের কাহিনী হবে, পশ্চিমবাংলার হিন্দু নেতারা তত বেশি এটাকে ফল ভোগ করার সুবিধা নেবে। ঘটনা যা ঘটছে তাকে অতিরঞ্জিত অতি কথিত করে ভারতীয় পত্রপত্রিকায় ছাপা হচ্ছে। আর একটা হচ্ছে যে ভারত সরকারও যে রিয়াকশন দিচ্ছে, সেই রিয়াকশনটা সবটাই কিন্তু ঘটনার সঙ্গে সঙ্গতিপূর্ণ না। তারা বলেন দেশ বিদেশের কোনো শক্তির ইন্ধনে যাতে পরিস্থিতি অবনতি না হয় সেজন্য সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা দরকার। ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা দরকার। এটা কেবলমাত্র সরকারের পক্ষেও সম্ভব হবে না। এ ব্যাপারে সরকার, নাগরিক সমাজ সবাইকে ঐক্যবদ্ধভাবে এটা মোকাবেলা করতে হবে। মাইনরিটিদের সেপারেট ইলেক্টোরেট করে দেন, হিন্দুরা হিন্দুদের ভোটে নির্বাচিত হয়ে পার্লামেন্টে যাক, যে কয়টা সিট পাক পার্লামেন্টে তারা কথাবার্তা বলুক, তাইলে কিন্তু ঝামেলা শেষ হয়। এটা নিয়ে ভারতও রাজনীতি করতে পারবে না, আমেরিকাও রাজনীতি করার সুযোগ নেই, একেবারে চিরতরে একটা স্থায়ী সমাধান হয়ে যায়। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হলে জুলাই বিপ্লবের লক্ষ্য ব্যাহত হওয়ার শঙ্কা প্রকাশ করেন তারা। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।